কতটা মহিষ আছে আপনাদের এখানে? আমাদের 14টা। 14টা। তো এই যে যখন বৃষ্টি বেশি হয় তখন কি আপনাদের এই বাড়িঘর সব ভেঙে যায় পদ্মা নদীতে? নদীর পানি উঠলে ভাঙতো। ও, খুব কষ্টের জীবনযাপন তাহলে। কষ্টের জীবনযাপন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মার চর। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত দুটি দেশ বিভক্ত হয়ে গেছে। আমার এই সাইডে পড়লো হচ্ছে যে ভারতের মুর্শিদাবাদ, আর এই যে বাংলাদেশের পিলার এটা, আর পিলারের এই পাশেই পড়লো হচ্ছে যে সেই পদ্মা নদী, আর সামনে সেই পদ্মা চর। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই পদ্মা চরে মানুষের সংগ্রামী জীবনযাপন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই নদী থেকে আপনার সরাসরি ওই সাইডে পড়লো রাজশাহী বিভাগ। মানে আপনি যদি এখানে এসে নৌকায় ওঠেন তাহলে আপনাকে রাজশাহীতে নামিয়ে দেবে। সব কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, এই যে দেখুন সব কিন্তু ফাটল ধরেছে, আর পুরো চরটা কিন্তু ভেঙে পড়েছে। আর এখানে এক সময় বিজিবি ক্যাম্প ছিল, যেটা হচ্ছে যে বৃষ্টিপাত হয়ে ভেঙে পদ্মা নদীতে পড়ে গেছিলো। এই যে দেখুন সেই চরে টিনের বাড়ি, আর এই পাশে সেই পদ্মা নদী দেখুন একেবারে কতটা কাছে বাড়িগুলো তৈরি করেছে। এখানে যখন প্রচুর পরিমাণ বন্যা হয় তখন এইসব বাড়ি ঘর কিন্তু সব আপনার ওই ভেঙে ভেঙে পদ্মা নদীতে চলে যায়। আর দেখুন আপনাদের দেখায় যদি, এই যে সেই পদ্মার পাড়ে টিনের বাড়ি। আসলে এখানে টিনের বাড়ি তৈরি করার কারণ এখানে তো স্থায়ী বাড়ি করা যাবে না। এই যে দেখুন আপনার বাড়িগুলো দেখুন সব কিন্তু টিন দিয়ে করা হয়েছে। এই যে দেখুন এখানে স্থায়ী বাড়ি করলে কিন্তু আপনার ডুবে যেতে পারে। আর এখানে সব আপনার গরু মহিষগুলো বাঁধা রাখা হয় এই যে এই চরের মধ্যে দেখুন। আর এটা হচ্ছে বিজিবি টং, মানে বাংলাদেশের ভাইরা এখানে, বাংলাদেশের বিজিবি ভাইরা এখানে বসে থাকে। আর ওই পাশে সে ভারতের মুর্শিদাবাদ। আর এই যে দেখুন এখানে মূলত চরের গরুগুলো বাঁধা থাকে, মহিষ বাঁধা থাকে। মহিষগুলো কই এখন? হ্যাঁ, ও গোসল করাতে নিয়ে গেছেন তাই না? তো কতটা মহিষ আছে আপনাদের এখানে? আমাদের 14টা। 14টা। তো এই যে যখন বৃষ্টি বেশি হয় তখন কি আপনাদের এই বাড়িঘর সব ভেঙে যায় পদ্মা নদীতে? নদীর পানি উঠলে ভাঙতো। ও, খুব কষ্টের জীবনযাপন তাহলে। কষ্টের জীবনযাপন। এই যে এখানে একটা গরু বাঁধা আছে দেখুন পদ্মার পাড়ে, সেই কষ্টের জীবনযাপন। প্রিয় বন্ধুরা, আমি একটা বাড়িতে যাচ্ছি, দেখি এখানে আসলে কষ্টের জীবনযাপন আপনাদের দেখাই। এই যে ছোট্ট একটা টিনের বাড়ি, আর এখানে দেখুন গরুগুলো কিন্তু ঘাস খাচ্ছে। আর এই বাড়িটি হচ্ছে কাকার। কাকা ভালো আছেন? ভালো আছেন? তো আপনাদের বাড়ি নাকি এটা? হ্যাঁ। আপনার এই পাশেই তো পদ্মা নদী, বৃষ্টিপাত বেশি হলে কি ভেঙে যায় নাকি? হ্যাঁ, ভাঙি যাবে, পানি পড়লে পর ভাঙি যাবে। ও, তো প্রিয় বন্ধুরা এই যে এটা হচ্ছে রান্নাঘর, খালা হচ্ছে রান্না করছে এখন। এগুলো কি বাদাম নাকি? বাদাম চাষ করছিলেন? এই যে প্রিয় বন্ধুরা দেখুন কষ্টের জীবনযাপন। আমি এখন পদ্মা নদীর পাড় ঘেঁষে হেঁটে চলেছি। এই যে সেই পদ্মার পাড়ের দেখছেন নৌকাগুলো, ইঞ্জিন চালিত নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে। এই নৌকায় করে কিন্তু ওপারে রাজশাহীতে যাওয়া যায়। আর দেখুন পদ্মার পাড় কিন্তু ভেঙে ভেঙে সব এই যে নদীতে পড়ছে। আর এখানে মানুষজন কিন্তু এই যে পদ্মার পাড় দেখতে এসেছে। কোথায় থেকে আসছেন? আমি কুষ্টিয়া দৌলতপুর থানা। দৌলতপুর থানা। কি অবস্থা এখন পদ্মা নদীর বর্তমান? তো পানি বাড়ছে, আস্তে আস্তে পানি বাড়ছে না? আস্তে আস্তে বাড়ছে। ও, তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন পানি কিন্তু বাড়ছে, যেহেতু এখন বর্ষাকাল, বর্ষায় পানি বিভিন্ন জায়গা থেকে আসছে। আর পানি দেখুন সব কিন্তু ঘোলা পানি, বিভিন্ন জায়গায় বাড়িঘর আপনার মাঠঘাট সব কিন্তু তলিয়ে এখানে আসছে। আর এই সেই পদ্মার পাড় সব কিন্তু ভেঙে ভেঙে আর কি পড়ছিল। এখানে একটা কি ছোট ছোট নৌকা চমৎকার, এই যে দেখুন টিনের ছোট্ট একটা নৌকা। আর পাশে কিন্তু মহিষের পাল গোসল করছে, দেখতে পাচ্ছেন এই যে সব বসে। মহিষ কিন্তু ঠান্ডা, শীতল বা কাদা পানি এগুলো বেশি পছন্দ করে। আমরা আজকে আপনাদের পদ্মার চরের মানুষের সংগ্রামী কষ্টের জীবনযাপন দেখানোর চেষ্টা করলাম।
তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।